আপনারা আসলেই বলদ, আপনারা গু। আপনারা এত মিডিয়া কিভাবে জানেন যে একটা সাধারণ ডায়েরি হলো? আপনাদের মনে হয় না যে এটার মধ্যে অন্য কোনো ষড়যন্ত্র থাকতে পারে? মানে একবারও কেন মনে হলো না আপনাদের? দেখেন, সাপ কেঁচো খুঁজতে বা সাপ না বেরিয়ে যায়। আমি তো অনেক কিছু নিয়ে মুখ বুজেছিলাম বা মুখ বুজে আছি। আমি আসলে থাকতেও চাই তাই। আমার 2টা বাচ্চা, আমার এই ফ্যামিলি, আমার এই সুখ শান্তি, আমার কাজ, আমার জীবনযাপন এই নিয়েই থাকতে চাই। কিন্তু দেখেন, আমার বাসায় তো 9 বছর ধরেও একজন কাজ করে। আমার যে ড্রাইভার, উনি 4 বছর ধরে আমার বাসায় কাজ করে। তার আগের ড্রাইভার ছিল 5 বছর, তো 4.5 বছর। তো এরকম বহুত মানুষ আমার বাসায় বছরের পর বছর কাজ করে। কই, তারা তো কোনো অভিযোগ করলো না। এই একটা মেয়ে কেন এই 1 মাসের মধ্যেই এসে এত অভিযোগ করলো? 1 মাসও হয়নি। আর যাকে কিনা আমি অ্যালাউ করেছি কিনা, আমার কোনো মন্তব্য আপনারা কি আসলেই পেয়েছেন? বা আমি দিতে চেয়েছিলাম, বা আমি দিয়েছি, সেটাও কি ফলো করে প্রচার করেছেন? করেননি। তো এগুলো অফ করেন, এগুলো করেন না। আপনাদের সুন্দর একটা জিনিস শোনাই। আমি কি এখনই সব প্রমাণ দিয়ে দেব? তাহলে আইনের কি কাজ? আমি তো আইনের উপর অনেক আস্থাশীল। আমি জানি না এই মেয়েটা কেন এরকম করলো। আমার এখনো মনে হয় ওর চোখের দিকে তাকিয়ে যদি বলি, তুমি আমার সাথে তুমি এটা করলা, তো আমি ওর দিক থেকে যদি ভাবি, ও আমার দিকে কিভাবে তাকাবে আমি জানি না। আমি আসলেই জানি না। এত ভালোবাসার ফল যদি এটা হয়, তাহলে এই ভালোবাসা কেউ কাউকে না বাসুক। আমি সবাইকে বলতে চাই, আমার হাতে সব প্রমাণ আছে, কিন্তু এখন আমি দিতে চাচ্ছি না। কেন জানেন? বিশ্বাস করেন, আমি সত্যি আইনের উপর শ্রদ্ধাশীল। আমি সরি। আমি এই ফার্মলিং করার জন্য আমি তো এসবের জন্য প্রস্তুত ছিলাম না। আমি এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে বলে আমি রেডি ছিলাম না। এত মিডিয়া ট্রায়াল বন্ধ করে দেন। জনগণ কিন্তু আস্ত একটা মিডিয়া, প্রত্যেকটা জনগণ আস্ত একটা মিডিয়া। যদি সে সলিড হয়, সঠিক হয়, সত্যি হয়, এসবে স্টাম্প মারা মিডিয়ার দরকার হয় না। এগুলো করেন না, এগুলো সুন্দর দেখায় না। আপনারা ভাবেন সাপোর্টিভ, এগুলো কি করেন আপনারা? একতরফা এগুলো করেন না। করলে সব দিক থেকে করেন, প্রমাণের জন্য ওয়েট করেন। আমার বাসার নিচে এসে ওয়েট করতে হবে কেন? আমি আপনাদেরকে নক দিব। ওই মেয়ে, আমি আপনাদেরকে কয়বার নক দিছি? ওই মেয়ে যে এতবার নক দিছে, এত মানুষদেরকে কিভাবে হায়ার করলো? আপনাদের নাম্বার কিভাবেও পেলো? নাকি আপনাদেরই গরজ? নাকি হাতে এস লেখা বলে আপনাদেরকে একটু বলদ ফলদ বলেছিলাম বলে আপনাদের গায়ে লাগলো? তো বলদের প্রমাণ দিয়ে দিচ্ছেন? আপনারা আসলেই বলদ, সলিড বলদ। আপনারা গু, আপনারা গোবর, আপনারা পিচাস। আপনারা আইনের ঊর্ধ্বে যেতে চান, আপনারা মনুষ্যত্বের ঊর্ধ্বে যেতে চান, আপনারা জীবনের ঊর্ধ্বে যেতে চান, আপনারা সংসার, জীবন সবকিছুর ঊর্ধ্বে যেতে চান। হিসাব কিন্তু একদিন দিতে হবে আপনাদের। হ্যাঁ, মিলাই নিয়েন ভাই, বাইচা থাকতে মিলাই নিয়েন। আর কালকে কি কি প্রমাণ চান না? প্রমাণ দিয়ে দিব না, আজকে দিব না। আজকে সম্ভব না, পসিবল না। আমি তো কমিটেড পারসন, আমি তো আইনের উপরে শ্রদ্ধাশীল। আমি একটু দেখতে চাই। আর আপনাদের এসব মিডিয়ার ফালতু দৌড় বন্ধ করেন। দিন শেষে তো আপনারা মানুষ হয়ে যান, একটু মানুষ হিসেবে চিন্তা করেন। পরিবার যদি কিছু বোঝায়, তাহলে আমার স্টাফরা, যারা কিনা 5-7 বছর ধরে আমার বাসায় কাজ করে না, আমাকে আগলায় রাখে, আমাকে ভালোবাসে, আমাকে বাঁচায় রাখে ভাই, আমাকে খাবার দেয়, আমাকে কাজে পাঠায়, আমার ডিপ্রেশনে, আমার দুঃখে সবকিছু তোরা পাশে থাকে। তো যাকে স্টাফ বলবেন, গৃহকর্মী বলবেন, বা জীবনের ওই মানুষটাকে বলবেন, ওই মানুষটার হিসেবে প্রাধান্য দিবেন, তাকে একটু হিসাব করে বলেন, দিন হিসাব করে বলেন। এত সহজ না কেউ কারো জীবনে এসে কারো জীবন নিয়ে নেয়া। ভালো থাকেন, দেখা হবে খুব তাড়াতাড়ি, যদি বেঁচে থাকি। আর বেঁচে থাকতে হবে। দোয়া করেন আমার জন্য।